হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের প্রথম ভিডিও নিয়ে আমি এলাম। সারাদিন বাড়ি ছিলাম না, ওয়েদারের কন্ডিশন খুব খারাপ। বাংলাদেশে আবহাওয়া কেমন সেটা কমেন্ট করে জানাতে পারো। সকলে সাবধানে থাকো এবং সতর্ক থাকো। এদিকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আমরা এই ভিডিওতে তুফান 2 নিয়ে কথা বলবো। ইয়েস, তুফান 2। আমরা জানি এখনো তুফান সিনেমাটা বাংলাদেশ মাল্টিপ্লেক্স চেনে, বিভিন্ন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে খুব ভালো পারফর্ম করছে এবং এই 14তম সপ্তাহ চলছে। তারপরেও যে পরিমাণ শোয়ের হোল্ড করেছে তার থেকেই আমরা বুঝতে পারছি দর্শক কিন্তু হলে যাচ্ছে। এটা মানতে হবে, না হলে হল মালিকেরা রাখতেন না, তুফান সিনেমাটাকে নামিয়ে দিতেন। তো এইবারে এই তুফানের হিউজ সাকসেসের পরে দর্শকের চাহিদা তুফান 2। কেননা হবে না কেন চাহিদাটা? তুফান সিনেমার শেষে গিয়েই তো তুফান 2 এর ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদেরকে পরিচালক রায়হান রাফি। তো সেখান থেকে মানুষের চাহিদাটা থাকাই একটা খুব কমন ব্যাপার, খুব সাধারণ একটা বিষয়। তো আমরা তুফান 2 নিয়ে বেশ কিছু বিষয় জানতে পারলাম পরিচালক রায়হান রাফির কাছ থেকে। সেগুলোই আপনাদের বা তোমাদের সঙ্গে শেয়ার করি। ইন্টারভিউটা আমি দেখতে পেলাম চ্যানেল 24 এর তরফ থেকে। তো সেখানে বেশ কিছু অজানা তথ্য তুফান 2 নিয়ে রায়হান রাফি ভাইয়া বলেছেন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখন এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে আপডেটটা তুফান 2 নিয়ে আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। তুফান 2 এর স্ক্রিপ্টিংয়ের কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে এক বিন্দু অপেক্ষা না করে রায়হান রাফি ভাইয়া কিন্তু তুফান 2 এর প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দেবেন। কেননা তিনি বলছেন আমি এখন চাইলেই তাড়াহুড়ো করেও ছবি বানিয়ে ফেলতে পারি, কিন্তু আমি তাড়াহুড়ো করে ছবি বানাতে চাই না। কেননা রায়হান রাফির বানানো ছবিগুলোর তালিকাতে তুফান 2 ঢুকবে এবং আমরা এতদিনে রায়হান রাফি ভাইয়ার যতগুলো কাজ দেখেছি খুব নিখুঁত কাজ। তিনি সময় নিয়ে কাজ তৈরি করেন, কিন্তু কাজটা কাজের মতন করে তৈরি করেন। তাই আমরাও এটা চাইবো যে ভাইয়া আপনি সময় নিন, আপনি সময় নিয়ে সুন্দর করে তুফান 2 তৈরি করুন। কেননা আপনার তুফান 2 এর দিকে তাকিয়ে লক্ষ লক্ষ দর্শক বসে আছে। তো তারা নিরাশ হবে কোথাও না কোথাও গিয়ে। আপনিও যেমন চান না, আমরাও চাই না, দর্শকও চায় না। তাই এটা রায়হান রাফি ভাইয়া বলছেন যে উনি ধীরে ধীরে প্রজেক্টটাকে করতে চান। যদি সেরকম হয় 2025-এর কুরবানি ঈদে তুফান আসবে। যদি কাজ কমপ্লিট না হয়ে থাকে, যদি ডিরেক্টর স্যাটিসফাইড না হন, তাহলে 2026-এর কুরবানি ঈদে কিন্তু তুফান 2 আসবার সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা উনি বললেন। এর পরবর্তীতে যে আপডেটটা বললেন যে আমরা এটা দেখতে পেয়েছি যে তুফানের শুটিংয়ের বিষয়টা তোমরা সবাই জানো। তুফান 2 এর শুটিং বিভিন্ন দেশে হবে, বিভিন্ন দেশে। এটা মানে যেটা জানতে পারছি 4 থেকে 5টা দেশ মিলিয়ে তুফান 2 এর শুটিং হবে। তাহলে বুঝতে পারছো এটা কত বড় গ্র্যান্ডারের ফিল্ম হতে চলেছে। বাজেটের দিক থেকেও এটা তুফানের চাইতেও কতটা বাজেট আপ ফিল্ম হতে চলেছে। কেননা 4-5টা দেশে শুটিং মানে করা মানে তোমরা বুঝতে পারছো তার খরচটাও ঠিক কতটা। এবং শুধুমাত্র তো সাকিব ভাইয়া বা ডিরেক্টর বা সিনেমাটোগ্রাফার চলে গেলেন, বিষয়টা এরকম নয়। যাদের যাদের শুটিং থাকবে, যে চরিত্রগুলোর শুটিং থাকবে, তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া থেকে শুরু করে সেখানে থাকা, সেখানে খাওয়া, সেখানে প্রত্যেকটা দিন অতিবাহিত করা, কাজে একটা হিউজ অ্যামাউন্ট। কাজে এটা আমরা বুঝতে পারছি যদি তুফানের বাজেট হয়ে থাকে 10 কোটি টাকা, তাহলে আমরা এটা আইডিয়া করতে পারি যে তুফান 2 এর বাজেট হতে চলেছে মিনিমাম 15 কোটি টাকা। ওকে, এরপরে যে আপডেটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ঈদেই কিন্তু মুক্তি পাবে তুফান 2। যেমন আমরা দেখতে পেয়েছিলাম তুফান এলো কুরবানি ঈদ 2024, তেমনভাবে তুফান 2ও কিন্তু ঈদকে টার্গেট করেই নির্মাণ হবে এবং সেটা যতটুকু যা জানতে পারা যাচ্ছে কুরবানি ঈদকে টার্গেট করেই নির্মাণ হবে। সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই এখন অপেক্ষা করব। আর আমি দেখতে পাচ্ছি তুফান 2 নিয়ে টুকটুক টুকটুক করে এদিক ওদিক থেকে বেশ কিছু নিউজ রটনা রটছে, যে রটনাগুলোতে আপনারা কেউ কান দেবেন না প্লিজ। আমি দেখতে পেলাম দুদিন আগেই একজনের নায়িকাকে সেখানে মেনশন করে লেখা আছে মিমি চক্রবর্তী বাদ পড়লেন তুফান 2 থেকে, সেই নায়িকা এবার ইন করবেন, এরকম একটা খবর দেখলাম। যদিও খবরটা দেখে আমার বহুত হাসি পেয়ে গেছে। কেননা অ্যাকচুয়ালি সেই নিউজ চ্যানেলটি ব্ল্যাক মানি প্রজেক্টটা নিয়ে খবরটা করতে গিয়েছিল। তুফান 2 এর হেডলাইনটা কেবলমাত্র লিখবে বলে এরকম একটা আন্তাবড়ি লাইন ঢুকিয়ে দিয়ে সেটাকে একটা যাচ্ছে তাই করে দিয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আপনারা তুফান দেখেছেন তো হলে, আবার ওটিটিতে আসছে 19 তারিখ দেখবেন। মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু আছে,
মানে কখনোই তুফান 2-তে মিমি চক্রবর্তীর পরিবর্তে অন্য কেউ যদি হয় সেক্ষেত্রে গল্পের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাতা হয়ে যাবে হয়তো। তো সেটা রায়হান রাফি ভাইয়া করবেন এই মানে এটা আমাদের মনে হয় না অ্যাটলিস্ট। তাই তুফান 2-তেও মিমি চক্রবর্তী থাকবেন, এটা আমরা আশ্বস্ত হতেই পারি। কাজেই কোনো রকম কোনো ভুয়ো খবরে কান দেবেন না, এটাই বলবার। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।